1025টি হারিয়ে যাওয়া এবং চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে আসল মালিকের হাতে তুলে দিয়ে তাক লাগালো বাঁকুড়া জেলা পুলিশ। তিলে তিলে জমানো টাকা দিয়ে মোবাইল কেনার পর সেই মোবাইল হারিয়ে যাওয়া বা কারো চুরি হয়ে যাওয়ায় অনেকে হালই প্রায় ছেড়েই দিয়েছিলেন। ভার্চুয়ালের যুগে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস থেকে শুরু করে মোবাইলে থাকা অনেক ব্যবসায়িক গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে ব্যবসায় ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন অনেকে। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবং কর্মদক্ষতার জোরে তাদের সেই মুশকিল আসান করল বাঁকুড়া জেলা পুলিশ। বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া 1025টি মোবাইল উদ্ধার করে প্রমাণ সহ তাদের আসল মালিকের হাতে ফিরিয়ে দিল বাঁকুড়া জেলা পুলিশ। অনেকে যখন মোবাইল ফিরে পাওয়ার আশা এক প্রকার ছেড়েই দিয়েছিলেন, তখন জেলা পুলিশের সন্ধান অ্যাপে নথিভুক্ত করার মধ্যেই সেই সমস্ত মোবাইল ফিরে পেলেন তারা। প্রযুক্তি ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে অভিযোগের তদন্তে নেমে জেলার বিভিন্ন থানায় যে সকল হারিয়ে ও চুরি যাওয়া মোবাইল উদ্ধার হয়, সেই সমস্ত মোবাইল সন্ধান কর্মসূচির মাধ্যমে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল বাঁকুড়া জেলা পুলিশ। কেউ 1.5 বছর পর, তো কেউ আবার 6 মাস, কেউ আবার 1 মাস পর ফিরে পেলেন তাদের খোয়া যাওয়া মোবাইল। এদিন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারির হাত থেকে মোবাইল নিয়ে হাসি মুখে বাড়ি ফিরলেন। এ প্রসঙ্গে পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানান, আজ 1025 জনের হাতে আজ চুরি যাওয়া মোবাইলগুলি তুলে দেওয়া হয়েছে। এর বাইরেও বিগত কয়েক মাস ধরেই খোয়া যাওয়া মোবাইল জেলার বিভিন্ন থানা থেকে তুলে দেওয়া হয়েছে। এক্ষেত্রে একটি অনুরোধ, হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনারা অভিযোগ লিপিবদ্ধ করেন তো সেই মোবাইল দ্রুততার সঙ্গে ফিরে পেতে সুবিধা হয়, তাই এই ক্ষেত্রে দ্রুত অভিযোগ করাই ভালো। এদিন বাঁকুড়া পুলিশ লাইনের ড্রিলস শেডে আয়োজিত এই কর্মসূচিতে জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি, ডিএসপি হেডকোয়ার্টার উত্তম সরকার সহ একাধিক পুলিশ কর্তা। রাখি উৎসবের প্রাক্কালে হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাওয়া যেন এক উপহার, এমনটাই জানাচ্ছেন মোবাইলের মালিকরা। বলছি আজকে পুলিশ লাইনে আশা বলতে ফোন নিতে এসেছিলাম। কবে ফোন কোথা থেকে পাওয়া গেছে? কালী পুজোর পরের দিনে, 2024 সাল কালী পুজোর পরের দিনে আমার বাবা দোকান থেকে বাড়ি আসছিল, ইন্দাস থানা খোসবাগ গ্রাম। তো দোকান থেকে বন্ধ করে বাড়ি আসছিল, আমাদের গ্রামেতেই পড়ে গেছিল, ফোনটা হারিয়ে গেছিল, দেয়নি, ফোনটা সুইচ অফ করে দিয়েছিল। সঙ্গে সঙ্গে রিপোর্ট করেছিলাম থানাতে, দিয়ে বলেছিল পেয়ে যাবেন ফোন। তো তার জন্য স্যার কালকে এখান থেকে ফোন করেছিল যে এরকম দেখা হয়েছিল, ফোন করে এলাম, দিয়ে ফোন নিয়ে যাচ্ছি বাবার ফোন। আজ কেমন লাগছে ফোনটা পেয়ে? ভালো লাগছে। মানুষের জন্য কাজ করছে, আর যদি কোনো সমস্যা থাকলে সেটা আমরা সবসময় ওদের জন্য প্রস্তুত আছি, আর ওরা আমাদেরকে নিজের বন্ধুই ভাবে, এটাই আমরা চাইছি। এর মধ্যে ম্যাক্সিমামই হারিয়ে যাওয়া, কিছু আছে যেগুলো হয়তো চুরিও হয়েছে। তো আমাদের কাছে কমপ্লেন ম্যাক্সিমামে হারিয়ে যাওয়ার মোবাইলের ক্ষেত্রে আইদার ওরা থানায় এসে জিডি করে দেয়, অথবা আমাদের যে অনলাইন পোর্টাল সন্ধান পোর্টাল আছে সেখানে ওরা রিপোর্ট করে দেয়। রিকভারি আমাদের মোবাইল ট্র্যাকিং থাকে, মোবাইল ট্রেসিং করা হয়, টেকনিক্যাল অনেক এর মধ্যে ব্যাপার আছে। আর যখন আমরা কিছু খবর পাই তখন আমাদের টিম, থানার টিম সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছে গিয়ে যারা এই মোবাইল ব্যবহার করছে, হয়তো কোনো দোকান থেকে কিনেছে এমনও হতে পারে, অথবা নিজে ব্যবহার করছে আর সেটাও হতে পারে, তো আমরা সেখানে গিয়ে ওদের কাছ থেকে মানে এটা অ্যাকচুয়ালি এটা আগেও প্রশ্ন উঠেছে, কিন্তু কোনো একটাই গ্যাং করছে এমন নেই। যে মোবাইল চুরি হয়ে যাওয়া অথবা হারিয়ে যাওয়া এতটাই কমন হয়ে গেছে, প্রত্যেকের লোকের কাছে মোবাইল, কারো কাছে 2-3টে মোবাইলও আছে। তো হারিয়ে যাওয়া, বাজারে যাওয়া এটা খুবই আছে, যার হাতে পড়লে সে রিটার্ন করতে পারে না, করার চেষ্টা করে না। তো আমরা ভাবছি কি এটা কোনো একটা সেন্ট্রাল গ্যাং আছে তা নেই। কন্ট্রোল রুমের নাম্বারও দেওয়া হলো সাধারণ মানুষকে, কেন? কন্ট্রোল রুম